আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি, জানি না কে ছবি দিই, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি। নমস্কার, যে খবরটি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যে আগামী 6 তারিখ 6 এপ্রিল আপনারা সকলেই জানেন যে রামনবমী পালিত হবে। এই রামনবমীকে পালনকে নিয়ে বিজেপির মধ্যে অদ্ভুত এক গোষ্ঠী দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। সেটা কীরকম? কলকাতা বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে শুভেন্দু অধিকারীর ছবি রামনবমী উপলক্ষে, নিচে ছোট্ট করে রামের ছবি আর তার উপরে নরেন্দ্র মোদীর ছবি। এদিকে দিলীপ ঘোষ এই ছবি বিতর্কে তিনি বলছেন যে রামনবমী কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, সুতরাং এখানে কোনো রাজনৈতিক নেতার ছবি ব্যানারে থাকা ঠিক সমীচীন নয় বলে উনি মনে করেন। কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতেই পারে সমাজে রাজনীতির লোক থাকবে, রাজনীতি হবে রাজনীতির জায়গায়, কিন্তু কোথাও গিয়ে রামনবমী এমন একটা অনুষ্ঠান বা এমন একটা উদযাপন বলা যেতে পারে, এটা সমগ্র হিন্দু জাতি কেন সমগ্র ভারতবর্ষের একটা উৎসব হিসেবে পালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে, আজকে নয়। এটা রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে জন্মতিথি, সেই অর্থে এটাকে পালন করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধর্মকে নিয়েও বিজেপি যে রাজনীতির মধ্যে লিপ্ত হয়ে গেছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে রামচন্দ্রের যার জন্মদিন পালন হচ্ছে তার ছবি ছোট্ট, শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর ছবি বড় আকারে দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ এটারই একটা প্রচ্ছন্ন প্রতিবাদ করেছেন বলা যেতে পারে। তার বক্তব্য অনুযায়ী যে রামনবমী কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, সুতরাং এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি থাকা ঠিক নয়। কারণ একটা কথা আপনাকে বুঝতে হবে, দলমত নির্বিশেষে রামচন্দ্রের জন্মদিন পালন করতে পারে। সুতরাং এটা কেউ বিজেপি করতে হবে কি অমুক দল করতে হবে তবেই আপনি রামচন্দ্রের ভক্ত হবেন এমন তো নয়। রামচন্দ্র তো চিরকালীন, আজকের তো নয়। সুতরাং বিজেপি তো রামচন্দ্রকে শেখাবে না। সুতরাং রামচন্দ্রের জন্মদিনকে উপলক্ষে এই রামনবমীকে কেন্দ্র করে বিজেপি যে একটা ধর্মীয় রাজনীতি করতে চাইছে সেটি স্পষ্ট হয়ে গেছে। এবং তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলে দিয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার, যে কেউ তার নিজের ধর্ম পালন করতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু কেউ জোর করে কোনো রাজনৈতিককে মঞ্চ ব্যবহার করে কোনো একটা রাজনীতি পোলারাইজেশনের জন্য যদি আপনি ধর্মকে ব্যবহার করেন সেটা কিন্তু অনভিপ্রেত, এটা উচিত নয় করা। কারণ ভারতবর্ষ আপনাকে বুঝতে হবে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রবীন্দ্রনাথের বক্তব্য ইউনিটি ইন ডাইভার্সিটি, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের প্রাণ এটা। আপনি এই প্রাণকে নষ্ট করতে পারেন না, আপনি যে ধর্মেরই লোক হন না কেন। রামচন্দ্র চিরকালীন, রামচন্দ্র কোনো নির্দিষ্ট ধর্মের কেউ না, রামচন্দ্র হচ্ছেন একজন ইউনিভার্সাল। সুতরাং তাকে কেন্দ্র করে কোনো একটা বিজেপির নেতার ছবি থাকবে এটা ঠিক কাম্য নয় বলেই অনেকে মনে করছেন। এমনকি বিজেপির দলের অন্দরেই কিন্তু এই নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিজেপি রামনবমীকে কেন্দ্র করে কোথাও গিয়ে একটা টেনশন তৈরি, যেন একটা হুঙ্কার, এরকম কেন হবে? রামনবমী তো শান্তির উৎসব, তবে আপনারা শান্তিপূর্ণভাবে সবাই আসুন না, পালন করা যাক। এখানে যে যা ধর্ম শেষে পালন করবে, সেখানে কোনো হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এক হাত ধরে সবাই যাবে, এই দিনকে আমরা দেখতে পারি না? বিজেপি কেন এত একটা ক্ষুদ্র রাজনীতি করছে? তা একটু বৃহৎ হন না, একটু লিবারাল হন না, তবেই তো দেখা যাবে যে একটা সুন্দর ভারতবর্ষের যে মূল স্পিরিটটা আমরা তাহলে ধরে রাখতে পারবো। যাই হোক, আপনারা নিশ্চয়ই এই রামনবমী হোক যে কোনো উৎসব, সার্বজনীন যে উৎসব, সবাই পালন করবেন, সবাই শান্তিপূর্ণভাবে পালন করবেন, যে যার ধর্ম শেষে পালন করবেন, কেউ কাউকে জোর করবেন না, যার ইচ্ছা সে পালন করবে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে ভারতবর্ষের যে ঐক্য সেটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সুতরাং আমরা যেন সেই মূল স্পিরিট থেকে সরে না যাই। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।